Good morning everyone. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকের ব্লগটা হয়তো অন্য দিনের থেকে একটু আলাদা। আজকে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির পথে। কল্যাণী এইমসকে কলকাতা এয়ারপোর্টের সাথে ওয়েল কানেক্টেড রাখার জন্য কল্যাণী এক্সপ্রেসওয়েটাকে 6 লেন করে দেওয়া হয়েছে। পুরো টান টান রাস্তা। একদম এয়ারপোর্ট থেকে কল্যাণী ঢুকতে আমাদের টাইম লাগলো মাত্র 45 মিনিট। একটা সপ্তাহ আমরা কাটিয়ে ফেলেছি আর এখন আমরা যাচ্ছি কল্যাণীর বাড়ি থেকে। অনেকক্ষণই বেরিয়েছি, কিন্তু সকালবেলা ভীষণ তাড়াহুড়ো ছিল, মানে তখন কোনো রকমে বেরিয়ে পড়েছি আর ভিডিও করে উঠতে পারিনি। তো এখন কিছুটা রাস্তা এসে একটু ব্রেক নিচ্ছি, ও একটু ব্রেক নিয়ে তারপরে আবার আমরা যাব। অনেকটা রাস্তা এসেছি, আরো অর্ধেকটা বাকি আছে। তো এই উইকে এই বাড়িতে এলাম, অনেকদিন বাড়িতে বাবা মাদের সাথে দেখা হয়নি। তো মাসে একবার করে আসার চেষ্টা করি, একবার তো আসি। তো ভাবলাম যে সেটাই তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু আমাদের ডেলি ব্লগ। তো যাই, বাড়ি যাই, দেখি সবাই কিরকম আছে, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমার আপনার সবার স্বপ্নের শহর কল্যাণীতে। এই শহরটা কিন্তু অনেক নামে ফেমাস। এটা ক্লিন সিটি, স্মার্ট সিটি, প্ল্যান্ড সিটি, সিটি অফ জয়, এরকম বিভিন্ন নামে পরিচিত এবং বিখ্যাত। ডক্টর বিধানচন্দ্র রয়কে হয়তো আপনারা সবাই চেনেন। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন উনি। উনার ড্রিম প্রজেক্ট ছিল এই কল্যাণী, আর উনার প্ল্যানিং গড়ে ওঠা তিনটে বহু পরিচিত শহরগুলি হলো সল্টলেক, কল্যাণী আর দুর্গাপুর। শোনা যায় বিখ্যাত ডক্টর নীলরতন সরকারের কন্যা কল্যাণী নামে অনুপ্রাণিত হয়ে ডক্টর বিধানচন্দ্র রয় উনার প্রিয় এই শহরের নামকরণ করেছিলেন কল্যাণী। এখন কল্যাণীকে সবাই এক ডাকে চেনে দুটো কারণে। একটা হলো কল্যাণী এইমস, আর সেকেন্ডটা হলো কল্যাণীর ITI এর লুমিনাস ক্লাবের বিখ্যাত সেই দুর্গাপুজো। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিরকম পৌঁছে গেলাম আমাদের বাড়িতে। আর এই জায়গাটা এলেই না কিরকম একটা মানে নস্টালজিক টাইপের হয়ে পড়ি। খানিকটা নিজেকে জাতিস্বর টাইপেরও মনে হয় যেন কিছু কিছু স্মৃতি দেজা ভু টাইপের হচ্ছে। অ্যাকচুয়ালি এই বাড়ির সামনে যে মাঠটা দেখছো না, এখান থেকেই ছোটবেলায় প্রচুর ফুটবল খেলে বড় হয়েছি আমি। তো এবার চলো ধীরে ধীরে বাড়ির দিকে যাওয়া যাক। কল্যাণীর এই সমস্ত প্লট গুলো কিন্তু মোটামুটি 5 কাঠা বা 6 কাঠা জমির ওপর বানানো। আমাদের এই বাড়িটা 6 কাঠা জমির ওপর বানানো। বাড়ির এই গেট খুলে ঢোকার পরে সবার আগে যেটা মন কেড়ে নেবে সেটা হচ্ছে বাড়ির সামনেই ছোট্ট বাগান। আমার বাবা মায়ের তত্ত্বাবধানে বাড়ির যে মালি আছেন উনি খুব সযত্নে এই সমস্ত গাছগুলোর পরিচর্যা করেন, এবং উনারই পরিচর্যায় গাছগুলো বেশ সুন্দর ফুলের জন্ম দেয়। এই বাড়ি আর বাগান পুরোটাই বাবা মা এতটাই সযত্নে রাখেন যে এটা উপভোগ করতে কারি না ভালো লাগে, কিন্তু সেভাবে সত্যি কথা বলতে আমরা খুব একটা হেল্প করতে পারি না। তো আমাদের কল্যাণীর বাড়ির হোম ট্যুরের ব্লগ তোমরা অনেকেই দেখেছো, না দেখে থাকলে অবশ্যই দেখো। তো সেজন্য আলাদা করে ঘরগুলোর বিবরণ আমি দেবো না। এটা বসার ঘর, যেখানে টিভি দেখতে কিন্তু সকলে একসাথে সত্যিই ভীষণ ভালো লাগে। তো আর বেডরুম গুলো তো আগেই তোমাদের দেখিয়েছি। তো সকালবেলা উঠে পুরো বাড়িটা ঘুরতে ঘুরতেই যেন সময় কেটে যায়, আর ছুটির দিন হলে তো কথাই নেই। তো এবার চলো মেন আকর্ষণ, যাদের সাথে তোমাদের আলাপ করায়, দুই ভাই বোন, দুই কিটন ভাই বোন। অ্যাকচুয়ালি ওরা দুজনে কিন্তু দুই ভাই বোন। আরেকজন কোথায় গেল? এই যে ও, একটু হাই বলে দাও। ওদের দুজনকে তোমরা হাই বলতে ভুলো না কিন্তু। দুজনে একসাথে কিন্তু দুপুরবেলা যখন লাঞ্চ বা সকালবেলা ব্রেকফাস্ট করে সেটা দেখতে দারুণ লাগে। আরেকটা কথা কি বলতো, মা বাবা দুজনেই ভীষণ যত্ন করে ওদেরকে খাবার দেয়, যেটা দেখতে খুব ভালো লাগে। সবুজ গ্রিনারিজ এর সাথে শুধু ফ্রেশ এয়ার নয়, আমরা বাড়িতে এসে কিন্তু এই ফ্রেশ ভেজিটেবলসও খুব ভালো করে পাই। বাবা সকাল সকাল বাজার করে আনে, মানে যেটা টেস্টই আলাদা। আর চলো দেখাই মা এখন কি করছে। আমি এখানে এলে তো ওই সারাদিন ঘুরেই বেড়াতে থাকি। মেনলি রান্নার দিদি থাকলেও মা অলওয়েজ এই আলাদা একটা টাচ দেয়, যেটা যেন খাবারের স্বাদ আরো বাড়িয়ে দেয়, এবং এটা মা ভীষণ হ্যাপিলি করে। তো যাই হোক, আজকে প্রচুর কিছু রান্না হয়েছে আমাদের বাড়িতে। তো অলরেডি রান্না প্রায় শেষের দিকে, আমরা শুধু কবজি ডুবিয়ে খাবো। চলো মেনুটা একটু দেখিয়ে দিই কি রান্না হয়েছে। বিশাল বড় বড় সাইজের ইলিশ মাছ, ভেজ ডাল, পমফ্রেট মাছ, মিক্স ভেজ তো ছিলই, সেই সাথে আছে পাঁপড়। তো লাঞ্চটা জাস্ট আমাদের ফাটাফাটি হলো। এই দেখো খুদেদের লাঞ্চ, ওরা কিন্তু জমিয়ে লাঞ্চ করছে। শুধু ওরাই নয়, ওদের সাথে চলো আরো দুজন আছে, ওদেরকেও দেখায়। ওরা কিন্তু অধীর আগ্রহে ওয়েট করছে, বাট আমি যাইনি, আমি দূর থেকে দেখছি, কারণ আমি ভীষণ ভয় পাই। আমাদের খুদে বেড়াল ছানাদের লাঞ্চ তো ডান। এবার ডেজার্টের পালা। এই যে দেখতে পাচ্ছ বাড়িতে পাতা দই, এবার ওদের দেওয়া হবে। ওই দুই কিটেনের মধ্যে একজন একটু দুর্বল আছে, ও ভাত একটু কম খায়, মাছ ভাত, তাই ওকে আলাদা করে দই দেওয়া হয় বা দুধ দেওয়া হয়। তো এবার একটু খেয়ে নেবে। আর ও একা নয়, আরো দুজন কেন বাদ যায়, এই যে এই দুজন, এরা দুজনে কিন্তু চেটে পুটে সাফ করে দিয়েছে, তো দেখতে ভালোই লাগে।